দেশে কম্পিউটার চালু হওয়াতে মানুষের খুব সুবিধা হয়েছে, কিন্তু তার থেকে অধিক অসুবিধা হয়েছে এই সমাজের। কারণ অনলাইনে ছেলে মেয়েদের আচার ব্যবহারের কোনো লাগাম নেই, কোনো গার্জেন নেই, যার জন্য সমস্ত অসুবিধায় পড়েছে সামাজিক মানুষগুলো। যেমন ধরুন, আমাদের পাড়ার ভুবন বাবু, তার একটিমাত্র ছেলে উচ্চ শিক্ষিত, হাই র্যাঙ্কে চাকরি করে, পাকা বাড়ি গাড়ি জমি জায়গা থাকা সত্ত্বেও তার ছেলের এখনও বিবাহ দিতে পারছে না। কারণ তার ছেলের নাম নৈতিক, সে নীতিবাদী, গার্জেন ছাড়া সে বিবাহ করবে না। কিন্তু গার্জেনের পক্ষে এখন অসম্ভব মেয়ে খুঁজে বের করা। সে কোথায় না দেখেছে, গ্রাম থেকে গঞ্জ, গঞ্জ থেকে শহর, শহর থেকে বন্দর, সব দিকে খুঁজেছে, কিন্তু সব জায়গায় গিয়ে দেখেছে মেয়ের কোনো ভ্যাকান্সি নেই, সব অনলাইনে বুকিং। খুব টেনশনে পড়েছেন উনি একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্যে। অবশেষে সিদ্ধান্ত নিলেন সে আজ স্টেশনে যাবে। তো স্টেশনে এসে মেল ট্রেনের উঠে পড়ল এক লেডিস কম্পার্টমেন্টে। সেখানে উঠে মেয়েদের সামনে হাত জোড় করে বলল, মায়েরা, আমার কথা শুনুন, আমি বড় মহা সমস্যায় পড়ে আপনাদের এই কম্পার্টমেন্টে অবৈধভাবে ঢুকে পড়েছি। তার কারণ আমি একটা মেয়ে খুঁজে পাচ্ছি না আমার ছেলের জন্যে, তাই ভাবলাম মেয়েদের কাছেই মেয়েদের সন্ধান পাওয়া যাবে। তখন ওই কম্পার্টমেন্টের সমস্ত মহিলাগুলো খিলখিল করে হেসে মুখর করে তুলল ওই পুরো কম্পার্টমেন্টটা। তখন একটা ভদ্র মেয়ে, সুশ্রীমতী, সে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা থামুন, ভদ্রলোকের কথাটা স্পষ্ট শুনতে দিন। তখন মেয়েটা ভদ্রলোকের কাছে এসে বললে যে, কাকু, আপনার ছেলে বিয়ে করেননি কেন, কি করেন তিনি? তখন ভদ্রলোকটি বলল, আমার ছেলে তো একটা উচ্চশিক্ষিত ছেলে, হাই র্যাঙ্কে চাকরি করে, তার বাড়ি গাড়ি সব আছে, জমি জায়গা আছে, আমারই তো ছেলে, তো সে বিয়ে করিনি, এই জন্যই গার্জেন ছাড়া সে বিয়ে করবে না। তো গার্জেন তো সব জায়গায় কোথাও খুঁজে পায় না মেয়ে, সব অনলাইনে বুকিং। যেমন ধরুন, লাগামহীন ঘোড়া যদি একবার চলা শুরু করে, ওই দাঁড়াতে বললেও বেদাঁড়া চলে। সেই জন্যে অসামাজিকভাবে, অনৈতিকভাবে সে বিয়ে করতে চায় না। কারণ আজকাল কোর্টে দেখুন গিয়ে 88% শুধু ওই রিপোর্ট, ওই রেজিস্ট্রারি আর ডিভোর্স কেস। এই সমস্ত ডিভোর্স কেসের পরিণাম, কেউ কেউ 3-4 বার ডিভোর্স করে, আবার কেউ কেউ ছেলে মেয়ে শুদ্ধ ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। এই পরবর্তী জেনারেশনের পরিণতি কি? এই সমস্ত ছেলে মেয়ে কখনো মানুষ হবে? একেতে শিক্ষার হার দেশে কম হয়ে গেছে, তারপরে পরবর্তীকালে আর লেখাপড়া কারো হবে না। তাই ওই ভদ্রলোক আজ এই ট্রেন লাইনের অবৈধ কম্পার্টমেন্ট উঠতে রাজি হলো। তখন মেয়েটি বলল, শুনুন কাকু, ভেবে নিন আপনি মেয়ে পেয়ে গেছেন, আর 1%ও টেনশন নেবেন না। আপনার ঠিকানা, মোবাইল নাম্বার দিন,
ভদ্রলোক বলল, আমার ছেলের নাম্বার? মেয়েটি বলল, না না না, ছেলের নাম্বার দিলে তো সেই অনলাইনেই যোগাযোগ হবে, এটা গার্জেনে দেখাশুনো কথাবার্তা হবে। চলুন, আপনাকেই পরবর্তী স্টেশনে আমি নামিয়ে দিচ্ছি। তো আপনি আর টেনশন করবেন না, মনে করুন আপনার মেয়ে আপনি পেয়ে গেছেন। তখন ওই মেয়েটি ভদ্রলোককে পরবর্তী স্টেশনে নামিয়ে দিতেই এক পুলিশ বাবাজি এসে তাকে হেনস্থ করতে লাগলো। মেয়েটি বলল, ও পুলিশ আঙ্কেল, এত সময় কোথায় ছিলেন? এই ভদ্রলোক যখন ট্রেনের তলে পড়ে যাচ্ছিল, জীবন হারাচ্ছিল, জীবন বাঁচানোর জন্য তো আপনাদের টিকিটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, আর ইনাকে হাত ধরে এই অবৈধ কম্পার্টমেন্টে তুলে বাঁচিয়েছি, এখন পরবর্তী স্টেশনে নামিয়ে দিচ্ছি। তো আপনারা শুধু ভালো লোককে খুশিয়ে দোষারোপ করতে পারেন, ভালো কাজ করতে পারেন না। তখন ওই পুলিশ বাবাজি মেয়েটিকে বলল, সরি ম্যাডাম। আর ওই ভদ্রলোক মেয়েটিকে বলল, থ্যাংক ইউ মা। খুশিতে ওই ভদ্রলোক পুলিশ বাবাজিকে একটা লাল সেলাম ঠুকে খুশির আনন্দে ছুটতে ছুটতে চলে গেল বাড়িতে।